তো রাধে রাধে বন্ধুরা, লাড্ডু গোপাল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আবার গোপু সোনার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। না বন্ধুরা, আমি কিন্তু আমার গোপু সোনার আজকে সারাদিনের কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি না। আমি আজকে ছোট্ট করে ঝুলন, আজ তো ঝুলন, আর আমার গোপু সোনা পালনায় বসে দোল খাবে। সেই ঝুলনের জায়গাটা আমি কেমন করে অল্পর মধ্যে সুন্দর করে সাজালাম, আমি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখো, আমাদের তো খুব বেশি বড় জায়গা নেই যে গোপু সোনার জন্য খুব সুন্দর করে সাজাবো, সেটা তো আমি পারছি না। আমাদের তো সামান্য অল্প একটুখানি জায়গা, ওই জন্য গোপু সোনার জন্য এই অল্পের মধ্যে আমি সুন্দর করে সাজালাম। তো দেখো, গোপু সোনার এই জায়গাটা সাজানোটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তাহলে গোপু সোনার ভিডিও সবার প্রথম তোমাদের কাছে চলে যাবে। তো দেখো, এই জায়গাটা আমি প্রথমে এইভাবে সাজিয়েছিলাম, কিন্তু আমার ভাল লাগছিল না, ওই জন্য চলো এবার জায়গাটাকে অন্যরকমভাবে সাজালাম। দেখো, গরুটা কী সুন্দরভাবে গরুটা ঘাড়ে মহাদেবের ডুমরু নিয়ে বসে পড়েছে। আর এই জায়গাটাকে এইভাবে সুন্দর করে রাস্তার মতন করে ডিজাইন করে সাজালাম। তোমাদের এবার কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। আবার গোপু সোনার এখনও কিন্তু আমাদের গোপু সোনা পালনায় বসেনি। আবার গোপু সোনার পাশে দেখো একটা কমলা লেবুর গাছ দিয়ে দিয়েছি। গোপু সোনার যদি খেতে ইচ্ছা করে, ও তো খিদে পেলে খুব দুষ্টুমি করে, সে তো তোমরা জানোই। আর মিষ্টি খেতে তো আমাদের গোপু সোনা বেশি ভালোবাসে, কিন্তু ফলটা যখন দেখবে গাছের ঝুলতে টুকুস করে পেরে খেয়ে নেবে, তার জন্য ওর পাশে আমি একটা কমলা লেবুর গাছ দিয়ে দিলাম। তো এবার দেখো গোপু সোনার ঝুলনের জায়গাটা ফাইনাল লুক। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। তা চলো এবার গোপু সোনাকে নিয়ে আসা যাক, পালনায় বসাবো, তার জন্য গোপু সোনার কাছে যাওয়া যাক। আর গোপু সোনার জায়গাটা আমি আবার তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। দেখো, ছোট্টর মধ্যে আমি চেষ্টা করলাম গোপু সোনার জায়গাটা সুন্দর করে তোলার। জানি না কতটা পেরেছি, যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই তোমরা আমাকে জানাবে। এবার দেখো আমাদের গোপু সোনা কী সুন্দর সিংহাসনে বসে আছে। এবার চলো গোপু সোনাকে নিয়ে গিয়ে আমরা পালনায় বসিয়ে দিই। তো দেখো, আজকে কিন্তু আমাদের গোপু সোনার ঝুলনের জন্য এটা নতুন ড্রেস। তো চলো এবার গোপু সোনাকে বসিয়ে দিলাম। দেখো, ঝুলনের দোলনায় বসার জন্য আমাদের গোপু সোনা কতটা ব্যস্ত হয়েছিল, ওই জন্য কিন্তু এক চান্সে দোলনায় বসে গেল, কোনো কিন্তু বদমাশি দুষ্টুমি করেনি। দেখেছো কত ভালো শান্তশিষ্ট বাচ্চা আমাদের। তো দেখো, এবার চুলটা পরিয়ে মাথায় পাগড়িটা বেঁধে দিচ্ছি। তো গোপু সোনাকে দোলনায় বসে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে গোপু সোনাকে। তো দেখো, আমাদের গোপু সোনা এখন বসে বসে দোল খাচ্ছে, আর আমারও গোপু সোনাকে দোল দিতে খুব ভালো লাগছে। তোমরাও কারা কারা গোপু সোনাদের আজকে দোলনায় বসিয়েছ সবাই কমেন্ট করে জানাবে। আর আমাদের গোপু সোনার দোলনাটা সাজানো কেমন হয়েছে সেটাও তোমরা আমাকে জানাবে। আমি খুব বেশি সাজাতে পারিনি বন্ধুরা, আমি অল্পের মধ্যে সামান্য চেষ্টা করেছি। এগুলো সবই কিন্তু আর্টিফিশিয়াল ফুল দিয়ে আর লাইট দিয়ে চেষ্টা করেছি। তা কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে। তো আজকে ঝুলনের প্রথম ভিডিওটা আমি শেয়ার করলাম। এবার যে কদিন গোপু সোনা দোলনায় থাকবে আমি প্রত্যেক দিন কিন্তু গোপু সোনার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। ঝুলনটা যেতে যেতেই তো বন্ধুরা আবার গোপু সোনার জন্মদিন চলে আসবে। তো সবাই জানো, যার যার ঘরে গোপু সোনা আছে সবার ঘরে পুজো হবে। গোপু সোনার জন্মাষ্টমী আসছে, আর আমরাও কিন্তু জন্মাষ্টমী করব গোপু সোনার জন্য। সেই ভিডিও তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। তো দেখো, এখন আমি এখানে লাইটটা নিভিয়ে দিয়ে তোমাদের দেখাচ্ছি যে কেমন লাগছে। এবার চলো লাইটটা জ্বালিয়েও দেখিয়ে দিই কেমন লাগছে। তোমাদের কীরকম লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? আর গোপু সোনার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ